বাম দিকে আপনাদের প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আলী হোসেন। আমার প্রথম প্রশ্ন এটাই আপনার কাছে যে আমরা বেশিরভাগ হিন্দু ভাইয়ের কাছ থেকে শুনে থাকি যে আল্লাহ এবং ভগবান একই। এই নিয়ে আপনি কি বলবেন? 2 নম্বর প্রশ্ন গুরুজির কাছে। গুরুজি নিজেই স্বীকার করেছেন যে বেদে এমন একটা কোনো জায়গায় লেখা নেই যে আপনাদের ভগবানের কোনো অস্তিত্ব আছে বা কোনো তার প্রতিমূর্তি আছে। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন। সেক্ষেত্রে আপনি কি নিশ্চিত বলতে পারবেন যে আপনি আপনার হিন্দু ধর্ম সঠিকভাবে পালন করছেন? এক্ষেত্রে আপনি কি ব্যাখ্যা দেবেন? ভাই একটু প্রথম প্রশ্নটা বলুন তো। প্রথম প্রশ্ন হলো এটাই যে বেশিরভাগ হিন্দু ভাইরা বলে থাকে আল্লাহ ভগবান একই। সেক্ষেত্রে আপনি একটু ব্যাখ্যা করে বলুন। হ্যাঁ, ভাই প্রশ্ন করেছেন যে বেশিরভাগ লোকে বলে থাকে আল্লাহ ভগবান একই। তো দুটো ভাবে উত্তরটা দেওয়া যায়, দুটো ভাবে আমি সংক্ষিপ্ত উত্তর দেব। যে মূলত উপাস্য একজন, সেটা আমরা বুঝতে পেরেছি না পারিনি। উপাস্য একজন, একজন না একজন না, সেই ধর্মগ্রন্থ থেকে, হিন্দু ধর্মগ্রন্থ থেকে বা ইসলামের ধর্মগ্রন্থ থেকেও সেই কথা আমরা বুঝতে পেরেছি। সে বিভিন্ন নাম আমরা তুলে ধরেছি। সে বিভিন্ন নাম হচ্ছে গুণবাচক নাম, বিভিন্ন নাম আছে হিন্দু ধর্মগ্রন্থে, ইসলামেও আছে। এমন একটা নাম আমরা তুলে ধরেছিলাম যেটা আল্লাহ, যেটা দুটো ধর্মগ্রন্থের মধ্যে আছে, বা আরো কিছু নাম থাকলেও থাকতে পারে। তো এই আল্লাহ যে এক এবং সকলের যে স্রষ্টা এক, সেটা আমরা বুঝতে পেরেছি। অসুবিধাটা কোথায়? আর দ্বিতীয় প্রশ্ন মানে হ্যাঁ, আর কেউ দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ মানে একই প্রশ্ন, যে ভগবান বলেছেন যে আমি সেই ভগবান শব্দের ব্যবহারটা করতে চাইছি না, উপাস্য, ওই জন্য বারবার বলছি যার উপাসনা করা উচিত। কারণ হচ্ছে যে ভগবান শব্দটা একটা সীমিত অর্থ বহন করে। সংস্কৃত শব্দে ভগবান শব্দের অর্থ হচ্ছে ভগ যুক্ত, অর্থাৎ যে 6টা গুণ সমষ্টি, যেমন ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রেয়তা, জ্ঞান, বৈরাগ্য, এই 6টা গুণের সমষ্টি হলে তাকে ভগবান বলা যাবে। যেমন এই গুণগুলো আমরা মনে করি নিশ্চয়ই সেই মহান একমাত্র উপাসের আছে, কিন্তু এই সমস্ত গুণ যে কারো ঋষি গেছিল সনত কুমার পিপল অঙ্গিরে, যেটা শিখা উপনিষদে বর্ণিত আছে, প্রশ্ন রেখেছিল যে একমাত্র উপাস্যের নাম কি, তখন তাকে বলেছিল ভগবান অথর্ব ঋষি। ভগবান মানে সে একমাত্র উপাস্য তো না, একমাত্র তো নয়, উনি তো মানুষ, উনি একজন ঋষি, জ্ঞানী ব্যক্তি। তো উনি ভগবান কেন বলা হলো ওকে? বাকিদের ধারণা ছিল উনি এই 6টা গুণের সমষ্টি ওনার মধ্যে আছে, এই 6টা গুণ উনি রাখেন। সেই জন্য ভগবান শব্দের ব্যবহার আমি করতে চাইছিলাম না। সেই জন্য ভগবান শব্দ না বলে উপাস্য যদি বলি সেটা বেশি সঠিক হবে। আর উপাস্য এক, এবং সেই বিভিন্ন গুণবাচক নাম আছে, আল্লাহ তার মধ্যে একটা গুণবাচক নাম, যেটা ইসলামে চিহ্নিত করেছে। কোরআন মাজিদের প্রথম আয়াতেই আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহর প্রাপ্য। সে একইভাবে বেদেও আল্লাহ শব্দটা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, এক ব্যক্তি একটি প্রশ্ন করতে পারবেন, কারণ সময়ও কম, আরও 2-1 জন সুযোগ পাবে।